আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি চলে এসেছি আজকে আমাদের রবীন্দ্র ক্লাবের দুটো দাদার রিটায়ারমেন্ট আছে, সেই রিটায়ারমেন্ট প্রোগ্রাম আছে। আজকে আমরা কিন্তু দেখাবো সেই রিটায়ারমেন্ট প্রোগ্রাম কেমন হলো আর কি প্রোগ্রাম ছিল। বরিষ্ঠ সভ্য অনেক বড়, অনেক পরে এসছেন ক্লাবে, আমাদের সাথে জড়িত হয়েছে অনেক পরে। একটা ইনসিডেন্টের পরে ক্লাবে আসা, একসাথে অনেক লোক, সুসম্পন্ন সম্পন্ন ঘরানা, সুসভ্য এবং ভালো লোকেদের একটা সম্ভার আমরা পেয়েছি ক্লাবে, একসাথে একটা দঙ্গল হিসেবে, এবং সেটা অনেক দেরিতে পেয়েছি। এই কম সময়ের মধ্যে অপূর্বদা একটা বিরাট যোগদান ক্লাবে। যারা আজকে আছেন অনেকে, অপূর্বদার সম্বন্ধে আমি কিছু বলি কথা। অপূর্বদার সাথে প্রথম পরিচয় অজয় দার মাধ্যমে। তখন পুজোতে টুকটাক থাকতো অজয় অপূর্বদা, এরকম থাকতো আর কি। মোটামুটি বাড়ির বাইরে বেরোতো, সন্ধ্যাবেলা পায়জামা পাইতে করে হাঁটতে হাঁটতে একটু নিজে টানা ফাঁকা তুলতে হয়, মাঝে মাঝে থাকতো আর কি। তারপরে আমি পুরোপুরি একদম ধরে নিই, একদম ঘেঁটি ধরে নিই। ও আর ছাড়াছাড়ি ব্যাপার নিয়ে একটা আসক্তির মতো হয়ে যায়। অপূর্বদা আমার পিছনে। সবাই জেনে রাখুন, পুজো প্যান্ডেল তৈরি করতে, ভালো করে শুনে রাখুন কথাটা বলছি। এই যে পুজো প্যান্ডেলটা দেখছেন, অপূর্বদার যোগদান বিরাট। আর একটা লোককে বলবো, জেনে রাখুন সবাই, এই জিনিসগুলো থাকবে না। এগুলো অনেক জিনিস আমরা যেগুলো দেখি ফলস, আসল সত্য খুব কম জানি। যাদব অনেক যাদব, একটু হাততালি দিই। পুজো প্যান্ডেলে যা লাইটের যা ছাড়া কোনো কারণ নেই। এখন আমার আরেকটা জিনিস আছে, এখন কাজ নেই তো কোনো, এখন কাজ নেই তো এখন তোমার অর্থ দপ্তর একদম নিশ্চিন্ত, তুমি নিজেও রাজ্যসভার সদস্য, তোমাকে ভোটে দাঁড়াতে হবে রাজ্যসভার সদস্য। ঠিক আছে, আর কিছু বলবো না, অনেকে আছে বলার। নমস্কার। অপূর্বদা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম, আরো শুনবো, আরো অনেক কথা আছে। তার আগে আমি অপূর্বদা এবং অমিয়কে বলবো এখানে আসন গ্রহণ করতে। অপূর্বদা চলে আসো প্লিজ। অপূর্বদাকে সর্বদা দিচ্ছে ফুলের তোড়া। মিস্টার দীপি কোনার শুভ সন্ধ্যা। উপস্থিত তার সঙ্গে জানাই আজকের এই যে টুর্নামেন্টটা খেলা হচ্ছে, আজকে টুর্নামেন্টটা চিফ গেস্ট হলো আমাদের অপূর্ব চ্যাটার্জি। ঠিক আছে, অপূর্ব চ্যাটার্জিকে আজকে আমরা সম্বর্ধনা দেবো, প্যারেন্ট দেবো না, সম্বর্ধনা। ঠিক আছে, আর অপূর্ব সম্বন্ধে যেটা বলে গেল একটু আগে, অপূর্ব কথাটা কখন মাথায় এসে জানেন তো, পুরো অ্যাপ্লিকেশন যদি দরকার হয় তখনই মনে হয় অপূর্বতা মাথায় এসে পড়ে। আর ক্লাবের কোনো আর্থিক ব্যাপারে কোনো কোষাধ্যক্ষের ব্যাপারটা করে তখন সবাই মাথায় আগে চলে আসে অপূর্বতা। এই দুটো দপ্তর খুব ভালো সামলায়, এটা নিয়ে কোনো কথা হবে। আর ক্লাবের সকল সদস্যকে বলছি একটা কথা, যে এই যে অনুষ্ঠানগুলো দেখছেন, এই অনুষ্ঠানগুলো করতে গেলে কিন্তু এর পিছনে অনেক টাইম দিতে হয়, টাইম দিয়ে তার অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এই যে মেমোরিগুলো বানাতে গেলে তার ফটো জোগাড় করতে হয়, সেইগুলো কিন্তু আমাদের কারোর মাথা থেকে আসে না, সে লিখু অর্গানাইজ করে। ঠিক আছে, কিন্তু আমাদেরও একটা কিছু বিধি থেকে যায় যে আমরা খোঁজ খবর নেবো। কেউ ক্লাবে রিটার্ন করলো, বিরোধা অবস্থা রিটার্ন করে গেছে, তবে আমরা ব্যবস্থা করছি, আমরা ক্লাব থেকে তারা ফেরান দেওয়া কি ব্যবস্থা করলেন, এই দুটো তো আমরা যে শুনি না, সেটাকে সবাইকে একটু ভাবা দরকার। ক্লাবে সারা বছর যে অনুষ্ঠানগুলো হয়, প্রত্যেকটা অনুষ্ঠানের নির্দিষ্ট নিশ্চিত না দিলে কিন্তু কোনো কাজ শুরু হয় না।
ক্লাবে কোনো প্রোগ্রাম হলে ফোন করে লিটু সবাইকে জানানো হয়। এই 30টা লোককে 40টা লোককে ফোন করে লিটু একা জানায়। আমি মনে করি আমাদের একটা দায়িত্ব থাকা উচিত যে আমরা লিটুরা, কারণ আমরা এদিকে বলেছি আপনি এটা এবার দিনকে বলুন 10 দিনকে বলুন, আমরা 10 দিনকে বলে দিই, তাহলে কিছুটা কাজটা ভাগ হয়। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমরা এসে দেখেই যে প্যান্ডেলটা দেখছেন, এত সুন্দর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, একটা বসার সুন্দর পরিবেশটা, এটা কিন্তু লিটু পিনাকি এরা দুজন যৌথভাবে জিনিসটাকে অর্গানাইজ করছে। কিন্তু আমাদের পেছন থেকে সাপোর্ট করা উচিত। এই যে পর্দাগুলো লাগিয়েছে সব পিনাকি আমাদের আমরা দেখছি কি সুন্দর, শীতকালে বলুন বা এখন একটা এখানে যোগা চলে, হ্যাঁ যোগা যোগা করে, তাই একটু পর্দাটা লাগানোর পরে সুবিধা হয়েছে, ভালো হয়েছে। আমি বলছি সবাইকে আবার অনুরোধ করছি ক্লাস তরফ থেকে, আপনারা একটু লিটুর পাশে দাঁড়ান, অক্লান্ত পরিশ্রম করে। কারণ কোনো অসুস্থ হলে লিটু সবার আগে দৌড়ায়। লিটুর কাছে ফার্স্ট ফোনটা কিন্তু আমরা সবাই লিটুকে করি, এখন লিটু সবসময় যায় ও মাথায় গাওয়ায় বলে লিটু তখন আমাদের ফোন করে। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন, কারোর বাড়িতে কিছু হলে কিন্তু ফার্স্ট লিটুকে আমরা ফোন করি। ওই জায়গাটা একটু শেয়ার করতে বলি সবাইকে। ওরও বাড়িতে প্রচণ্ড পেশায় বাবা অসুস্থ, হ্যাঁ সবসময় অনুরোধ হয় না, অনেক সময় এখন ইদানিং দেখছি একটু মেজাজটা হারিয়ে হয়েছে, দুষ্কর করে হয়েছে। আপনারা কি মনে করবেন না, এটাকে যে করে তার বন্ধুকে হয়, যে খাটে তার একটু ধৈর্য হাতেই করে, হ্যাঁ ওটা নিয়ে কোনো করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর আপনারা পাশে থাকবেন সবসময়। আমরা আসি যৌথভাবে সব কাজ করবো, এটা আমার ইয়ে হলো। আর অন্য ব্যাপারটা বলি একটু লাস্টে, সবাই ভালো থাকবেন। সভাপতি সেকেন্দ্র সাহায্য পুষ্পস্তবক ডাক্তার বাবুকে হাতে তুলে দেন। আজকে আমরা দুটো দাদাকে সম্পাদক অমিয়দা আর অপূর্ব চ্যাটার্জিকে আমাদের রবীন্দ্র ক্লাবের থেকে আমাদের ডক্টর বাবু এসছে, আজকে আমাদের গেস্ট ডক্টর বাবু। স্যার এদিকে স্যার, আমাদের ডক্টর বাবু এসছে। ডক্টর বাবুকে একটা সামান্য একটা সম্মান, সামান্য নয় মানে অনেক সম্মান আমরা জানানো। আজকে আমাদের চিফ গেস্ট ডক্টর বাবু। আমাদের বিদ্যুৎ দা কিন্তু ফুলের তোড়া দিয়ে সম্মান জানালো। যাই হোক, বিদ্যুৎটা এতক্ষণ ধরে নানান রকম অনুষ্ঠান, নানান রকম কর্মসূচি থাকে তাদের, এই সহযোগী দরকার, কিন্তু প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের অপূর্ব চ্যাটার্জি ভাবার আমাদের ক্লাবের অর্থমন্ত্রী। বিদ্যুৎটার কথা আমি এখানে আছে সবাইকে একই সাথে কুমার এগিয়ে আসতে ঘোষ, হবে। আমাদের সোনার পরে সেট হয়ে যাবে পরে। সেই গৌতম ঘোষ, এই যে পাশে বসে আছে অমিয়দা, আর এই যে দেখছেন অপূর্ব চ্যাটার্জি। এখন আমাদের ঘোষদা কিছু বলবে। সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। প্রাইভেট সাধারণ সম্পাদক কিছু ভুলে গেলেন, সেইটি আর যাচ্ছি না। আমি আমাদের ক্লাবের একজন সদস্য বিদ্যুরঞ্জন শর্মাদিত্য উনি করেছেন, এবং সেই উপলক্ষে আমরা একটা সমাজ জানানোর সুযোগ পেয়েছি, এই সম্মানে আগে জানাচ্ছি। আমাদের বিদ্যুৎ দা ডক্টর বাবু আমিও ঘোষ, উনিও আগে আমরা ওনাকে দেখেছি। সেদিন কিছু কারণ নেই, পেমেন্ট যেটা দেওয়া হয়েছিল সেটা ফুলফিল করতে পারবো। আমাদের ক্লাবের সদস্যদেরকে অনুরোধ, তারা যেন মানুষের যা একটু বোঝায় যে আরো কয়েকজন যারা এগিয়ে আসে আমরা কোনো সুযোগ করতে পারবো। যাই হোক, সকলে আমাদের সাথে থাকবে। আমাদের শর্মাদা অত্যন্ত প্রিয় দাদা আমাদের আছে সুজিতদা কিন্তু আমাদের সবসময় আমাদের পাশে থাকে। শর্মাদা কিন্তু আমাদের একদম ক্যাপ্টেন, রবীন্দ্র ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের ব্যানার্জিরা কিন্তু কিছু বক্তব্য রাখছে। অপূর্বতা সম্পর্কে আমি দু এক কথা বলছি। অপূর্বতাকে আমার সঙ্গে পরিচিতি ঘটে, যেটা এখন থাকবে চিত্তরঞ্জনে অন্তত 26 সাল পর্যন্ত। আমরা ততদিন তো কুশলভাবেই পাবো। এছাড়া যেটা বলতে চাইছি, অপূর্বতা যেখানেই থাকুক, অপূর্বতা আসানসোলে থাকুক বা কলকাতায় থাকুক, ক্লাবের সঙ্গে নিশ্চয়ই অপূর্বতা জড়িত থাকবে। কারণ উনি যেভাবে দীর্ঘদিন করে গেছেন, এটা সহজে হয়তো বুঝতে পারবেন না। আমরা আশা রাখবো অপূর্বতা আর যখনই আসবেন এখানে যেন আমাদের সঙ্গে
সবসময় এখানে থেকে কোনো অসুবিধা যাতে না হয় আমরা সে ব্যাপারে অবশ্যই চেষ্টা করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। পরিচয় ঘটে দুর্গাপুজো থেকে 2015। তো সেই সময় অর্ডার দিয়েছিলাম সিভিলিতে, সেখানে অনেক দাদারা ছিল, কিন্তু তবুও আমি সেঞ্চুরির যে পুজো আমাদের পুজো সংগঠনটা যেভাবে একটা কোনো কারণবশতই হোক বা যাই হোক যেভাবে, এই বলে আমার ছোট্ট কথা বক্তব্য শেষ করছি। আজকে আমাকে অনুভূতি হচ্ছে আমার এখানে এসে খুব ভালো লাগছে। অনেকদিন পরে আমি দূর থেকে আমাদের ডক্টর বাবু কি বক্তব্য দিচ্ছেন অপূর্বতার ব্যাপারে? আমি অনেক দূর থেকে এসে এখানে আবার জয়েন করেছি। পরিবেশটা দেখলাম বাইরে কেমন মাঝিবাবু কোথায় ঘুরছে সাইকেল দেখে আসছে, এই ফাঁকে ওটাও একটু উপভোগ করে। বাইরে আজকে চাপটা মনে হচ্ছে বেশি উজ্জ্বল, আর বাইরের হাওয়া এত গরমের মধ্যে আমার কাছে এত স্নিগ্ধ লাগছে, খুবই ভালো লাগছে পরিবেশ। তখন আমার একটা কথা মনে পড়লো, রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, রবীন্দ্রসঙ্গে তো শান্তি নীল সিদ্ধ শরীর জীবন জোড়ালে করি। আমার এটি দেখে মনে হচ্ছে এই ক্লাবটা এর আগে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। লাস্টে এইখানে একটা শান্তি নীল করে পেয়েছে, সেখানে এতগুলো ভালো ভালো কর্মীকে জোগাড় করে এতদিন ধরে টিকিয়ে রেখেছে। এরকম একটা ক্লাব পাওয়া সত্যি তার মধ্যে এদের জন্য আমি বলবো আমার এই ক্লাবে সবাই এত ভালো কর্মী হতে পারে, এই পরিবেশটা করে তার জন্য অনেকটাই দায়ী। পরিবেশের থেকে সবাইকে সুন্দর করেছে, এই পরিবেশটাকে রক্ষা করেছি এদের মধ্যে এই অপূর্বা এরা এই অভিভাবক এরা চলে যাচ্ছে, মানে এরা যেতে পারবে না। আমাকে বলতে দেখবেন ওরা ফিরে এসে গেলে হয়তো যায়নি কোনোভাবে যায়নি। এদের কাছে আমার একটা অনুরোধ, এদের প্রত্যেকটা ক্লাবের একটা যা নিয়ম সবাইকে কিছু একটা দায়িত্ব দিতেই হয়। আপনাদের যদি বজায় আসে বাইরে বাইরে থাকলে ক্লাবের আনন্দটাকে পাওয়া যায় না, অ্যাক্টিভেট পার্টিসিপেট করে। এরা সবাই অ্যাক্টিভেট পার্টিসিপেট, এখানে যতগুলো মেম্বার আছে প্রত্যেক কী করে যেন কাজে বেড়ে যায়, কাজ না থাকলে খুঁজে নেয় না কোন কাজটা আমাদের বাকি থাকছে, তখন এটা সর্বাঙ্গ সুন্দর হয়ে গেছে এদের অনুষ্ঠানে। এদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি খুব আনলাকি, আমি তো বেশিরভাগ অনুষ্ঠানে আমি থাকতে পারি না, আসেনি আসতে পারি না, দূরে থাকতে পারি। যেটুকু জয়েন করেছি এসেই মনে হয় একটা প্রাণের টান আছে, এসেই মনে হয় এই এক বাড়িতে গেলাম বিশাল খুব সাজিয়ে গুছিয়ে খাওয়াচ্ছি, আরেক বাড়িতে গেলাম চা বিস্কুট দিল, দুটোর মধ্যে পাপা যাচ্ছে, যে গরিব বাড়িতে চা বিস্কুট চেয়ে দিল সেটার আনন্দ অনেক বেশি পাই। ওই জন্য বাড়িটা আমি যাই, ওই বাড়িটাতেই আছে। আমাদের এই বাড়িটা দেখুন এত বড় লোকের বাড়ি নয়, শান্তি এদের একটা মাহাত্ম আছে, আমি যেটা ফিল করছি। আমি এনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, ওনাদেরও একটা দায়িত্ব ছিল এখানে, সেই দায়িত্বটা এনারা যতটা পারেন মন প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করে। তোমরা চলে গেলে যেখানেই যাও অতটা দায়িত্ব পালন করার সময় তোমাদের থাকবে না, তাহলে যে কটা দিন আছো কোনো উপস্থিত তৈরি করে আরেকজন যে তোমারই মধ্যে এটা চালাবে, সেটা এটা একটা মৃত্যু হয়ে যায়, একটু শেষ হয়ে। নমস্কার। থ্যাংক ইউ স্যার। শুনলেন ডক্টরবাবুর মূল্যবান বক্তব্য, দুর্দান্ত কথা বললেন ডক্টরবাবু আমাদের কিছু। আমাদের পিনাকি দত্ত, পিনাকিতে কিন্তু সাউন্ড ভয়েস কিন্তু দুর্দান্ত, পিনাকিতে কিছু বক্তব্য দিচ্ছে আমাদের আনন্দ। অপূর্বরা সবগুলো আমাদের সবাইকে খাওয়াবে, সেই উপলক্ষে আমরাও অপূর্বতাকে কিছু সামান্য উপহার তুলে দেবো, এটাই আমাদের মূল। আর অপূর্বতাকে বিদায় সমর্থন আমরা এখন জানাই। প্রথম কথা হচ্ছে অপূর্বতার সাথে আমার পরিচয় পুজো কমিটির সূত্রে অপূর্বতার সাথে পরিচয়, এবং যা হয় না খাবার ছেড়ে করি করি মনের মিল হয়েই যায়। এই জন্যই ইয়ার্কিও বাড়ি, যদিও আমাদের সিনিয়র, তবু ইয়ার্কিও বাড়ি, ভালোবাসাও আছে, ভালো লোক, সৎ লোক,
এই শব্দটাই করতো অমিয়দা ভেবেছিল। যাই হোক, আজ অমিয়দাও এখানে আছে, অমিয়দাকে দেওয়া হবে। এটা আমি ছবিগুলো দেখে নিই, আমি বাইরে ছিলাম ওই সময়, যাক ওই সুযোগটা পেলাম যে অমিয়দাকে পেমেন্টটা দেওয়া হবে। এটাও আমার ভালো লাগছে। বেশি আর কিছু বলবো না, যে এনাদের জীবন সুখে আনন্দে কাটুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ পিনাকিদা। পিনাকি তুমি দুর্দান্ত কথা বলছো। পিনাকিদা তোমার ভয়েস কিন্তু খুবই ভালো। অমিতা কিন্তু বক্তব্য দিচ্ছে অপিদার ব্যাপারে কিছু বলছে অমিতা। অমিতা মাইক দিয়ে বলবে না? ভালো আর সুস্থ থাকুন এই কামনা করে আমি আমাদের উপস্থিত সমস্ত ক্লাব সমূহকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার যারা মানে পরিচিত লোক, যারা আমাদের রাস্তার লোক বা আশেপাশে যারা আমাদের অপূর্বতা বক্তব্য দিচ্ছে, তো তাদের শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আমার সামান্য বক্তব্য আমি রাখছি। আমি 88-এ চিত্তরঞ্জনে আসি। তারপর থেকে মোটামুটি লিট্টু যা বললো, ওই 2-3 বছর ওই ঘরের মধ্যেই থাকতাম, ছেলের পড়াশোনা দেখতাম, আর এই ছেলেকে টিউশন ওই টিউশন নিয়ে যাই, এইভাবে দিনটা কাটতো। পরবর্তীকালে আমি দুর্গাপুজোর যে অনুষ্ঠান হতো, সেই এক বছর ওরা অ্যানাউন্স করতে লাগলো যে এই বছর ক্লাব মানে আর সাইডে দুর্গাপুজো হবে। তো আমরা এইভাবে আর সাইডে আমার পরিচিতিটা অনেক বেড়ে গেল পুরো এই দুর্গাপুজো উপলক্ষে। এরপর আস্তে আস্তে একটা ঘটনা ঘটলো, তারপরে আবার এখানে আবার একত্রিত হলো। এইভাবে আমাদের এখন অবধি এইভাবেই চলছে। তো আমিও চাইবো এই ক্লাবটা যেভাবে লিট্টু সংগঠিত করে রেখেছে, এইভাবে সবাই ওই একবার করে কোনো অনুষ্ঠানে এলাম আর বাকি সময় দেখা করলাম না, ক্লাবে একটু আড্ডাও মারতে যদি আসে, সবাই যাতে ক্লাবের সভ্যরা ভালো থাকে, সুস্থ থাকে এবং আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অপূর্বতার কথা আমরা শুনলাম। অপূর্বতা কিন্তু আমাদের খুব ভালো ভালো কথা বলেছে। আমাদের অমিতাকে কিন্তু স্মারক কিন্তু তুলে দেবে আমাদের ডক্টর বাবু, আজকে আমাদের চিফ গেস্ট। আমাদের এখানে যারা আছে সবাই আমরা চিফ গেস্ট, সবাই চিফ গেস্ট, পার্সোনালি কেউ নয়। আগের দিন ওর হাতে একটু ডালিটা তুলে দেওয়া হয়েছিল, আজকে একদম ডক্টর ঠাকুর এবং সভাপতি রয়েছে যুদ্ধদা। জোরে আসবে, জোরে জোরে ধন্যবাদ। কি লাগছে একটু পড়ে শোনাও। রবীন্দ্র সঙ্গীত পক্ষ থেকে যে স্মারক অপূর্বদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই অপূর্ব চ্যাটার্জি অল্প সময়ে ক্লাবে আপনার অবদান অনস্বীকার্য। ক্লাব ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ও উৎসবে আপনার নিঃস্বার্থ উপস্থিতি এলাকাবাসীর চিরকাল মনে রাখবে। দীর্ঘদিন ক্লাব এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্বে আপনার সততা নজিরবিহীন, যা আমাদের বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে। আমাদের একরাশ শুভেচ্ছা আপনার আগামী দিনগুলির জন্য। সকল সভ্যবৃন্দ, রবীন্দ্র সংঘ আর্সাইড চিত্তরঞ্জন, 24 এপ্রিল 2024। আপনারা শুনলেন আমাদের রবীন্দ্র সংঘ ক্লাবের যে মোমেন্টটা দেওয়া হয়েছে, মোমেন্টটাতে কী লেখা ছিল সেটাই আপনারা শুনলেন। এখন কিন্তু আমাদের মোমেন্টটা তুলে দেওয়া হচ্ছে অপূর্বর হাতে। আমাদের আজকে বিদ্যুৎ আছে, তখন আছে আমাদের ডক্টর। আপনারা দেখলেন আমরা স্মারক তুলে দিলাম অপূর্বতার হাতে। একেবারে উপরটা তুলে দেওয়া অপূর্বতার হাতে। ক্লাবের তরফ থেকে আরও একটা ছোট উপহার কিন্তু তুলে দেওয়া হচ্ছে অপূর্বদার হাতে। এখন আমাদের এখানে আছে আমাদের রাধেদা, আছে বিশ্বাস দা, এখানে আমাদের সুপার সিঙ্গার শঙ্কর দা।
আমাদের রবীন্দ্র ক্লাবের তরফ থেকে একটা ছোট্ট উপহার অপূর্বতার জন্য। অমিয়র হাতে যে স্মারকটি তুলে দেওয়া হয়েছে আপনারা দেখলেন আজকে দুজন ফেরার ছিল। অমিয়দা কিছুদিন আগে ফেরার হয়েছিল, সেদিন আমিও ছিলাম না, সেদিনেই স্মারকটা দেওয়াইনি, আজকে দিয়েছে। আপনারা দেখলেন অমিয়দা আর আমাদের অপূর্বদা আজকে ফেয়ারওয়েল প্রোগ্রাম। সুখে শান্তিতে কাটুক এই আমাদের কামনা। ক্লাব সভাপতি ঠিক আছে, প্রত্যেককে ধন্যবাদ। তবে 1 মে আপনারা প্রত্যেকে আসবেন কিন্তু। আমি রেকর্ড করছি কারা কারা আজকে উপস্থিত আছে। আমাদের পণ্ডিত দাস, সুপারসিং দাস। দাদা, তোমার গান তো আমি খুবই শুনি, তোমার লেখা গান আমি খুবই শুনি, খুবই ভালো, অত্যন্ত ভালো। আমাদের এইভাবে গান, ভোজপুরি গান আমাদের উপহার দাও, আমরা সত্যি গর্বিত তোমাকে নিয়ে। आपको कैसा लग रहा है? और अच्छा अच्छा गाना दीजिए हम लोग। অনুষ্ঠান শেষ করছি, এরপরে অনুষ্ঠান খাওয়া দাওয়া আছে। হ্যালো রাজ, আমাদের একটা রবীন্দ্রসঙ্গের ছোট্ট ফ্যামিলি, সেই ছোট্ট ফ্যামিলিতে আমরা কমসে কম 50-60 জন আছি এই ফ্যামিলিতে। তারা কিন্তু আজকে সবাই উপস্থিত। আজকে এখানে আমাদের রাজীব আছে, আমাদের ডিনার চলে এসছে। সবার শেষে কিন্তু আমাদের অত্যন্ত ভালো একটা ডিনার ছিল আমাদের সব ক্লাবের মেম্বারদের জন্য। আর সেই ডিনারের ব্যবস্থা করেছিল অপূর্বদা। অপূর্বদাকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালো একটা ডিনার দেওয়ার জন্যে। আর আমি কিছু ভিডিও করতে পারিনি, অনেকের বক্তব্য আমি নিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর শেষে আরও 10-15 জন খেতে বসেছিল, তাদের ভিডিওটাও আমি নিতে পারিনি, কেন কি আমি নিজে সবাইকে খাওয়াচ্ছিলাম ওই জন্যে, তার জন্য আমি দুঃখিত। আর দেখেন আমাদের ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের রবীন্দ্র সংঘ ফ্যামিলি। আপনারা দেখছেন আমাদের সব ক্লাবের মেম্বারদের। আমরা এটা ক্লাব বলি না, এটা আমরা ফ্যামিলি বলি সবাই। যারা আজকে এসেছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা আপনারা সবাই দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।